নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। উপোসবালা সাবুদানার রেসিপি। আপনারা দুধ সাবু খেয়েছেন, কিন্তু এই ঝাল ঝাল সাবু উপোসের দিনে যারা ঝাল পছন্দ করেন তারা একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলুন, উপোসবালা সাবুদানা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের সাবুদানা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন। আর আমি এই কাপটার 1.5 কাপ সাবুদানা নিয়েছিলাম আর 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো জলটা একবারে সাবুদানার ভিতরে ঢুকে গেছে। দেখো কিভাবে ঝরঝরা সাবুদানাটা হয়েছে। আমি আপনাদের একটা টিপে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলেছে সাবুদানাটা। এবার আমি সাবুদানার রেসিপি বানানোর জন্য এদিকে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি, 2টো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর 2টো আলু আমি সেদ্ধ করে এভাবে কুচিয়ে রেখেছি বাটিতে। এরপর আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে আলু কুচিটা দিয়ে দিচ্ছি। আলুটা এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে নেব। এরপর আমি এতে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো সাবুদানাটা নাড়া হয়ে গেছে। এবার এতে আমি কয়েকটা চীনাবাদাম দিয়ে দেবো। আমি বাদামটাকে ভেজে ছাল ছাড়িয়ে রেখেছিলাম। এবার আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মিশানো আমার হয়ে গেছে। এবার এতে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি অল্প আঁচে এটাকে আস্তে করে নেড়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একবার এটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে দারুণ হয়েছে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে উপোসবালা ঝাল ঝাল সাবুদানার রেসিপি। আপনারা বাড়িতে একবার অন্তত এটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতেও খুব দুর্দান্ত হবে। তো চলুন এবার আমি এটা প্লেটে করে তুলে নিলাম।
তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।